আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের গণিত অষ্টম মুনাফা অধ্যায় দ্বিতীয় অনুশ্রেণী 2.1 কয়েকটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। চলো এসে দেখি সরল মুনাফা বলতে কি বুঝি। অর্থাৎ সরল মুনাফা বলতে কি বুঝি? সরল মুনাফা সিম্পল ইন্টারেস্ট, তার মানে এই প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা সেটা কি সরল মুনাফা। প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা পাই আমরা সেটাই কি সরল মুনাফা বা সিম্পল ইন্টারেস্ট। এরপরে মুনাফার হার, মুনাফার রেট অফ ইন্টারেস্ট। মুনাফার হার বলতে আমরা কি বুঝি? তার মানে 100 টাকা এক বছরের যে মুনাফা হয় সেটাকে বলা হয় কি মুনাফার হার। তার মানে 100 টাকার এক বছরের মুনাফা সেটা কি মুনাফার হার, রেট অফ ইন্টারেস্ট। তার মানে মুনাফার হার বলতে আমরা কি বুঝি? 100 টাকা কি এক বছরের যে মুনাফা সেটা কি মুনাফার হার। আর প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা সেটাই কি সরল মুনাফা। তাই আমরা সরল মুনাফার ক্ষেত্রে কি সূত্র জানি? সরল মুনাফার ক্ষেত্রে কি জানি আমরা? আই সমান সমান কি PN R। তার মানে এই আই সমান সমান কি PN R। আই কি এই জায়গায় আই কি? আই হলো কি মুনাফা, পি কি মূলধন বা আসল। তার মানে আই হলো কি মুনাফা ইন্টারেস্ট বা সিম্পল ইন্টারেস্ট, সরল মুনাফা। আই মানে কি সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সরল মুনাফা বা ইন্টারেস্ট মুনাফা। পি কি প্রিন্সিপাল, পি হলো কি প্রিন্সিপাল বা মূলধন বা আসল। এন হলো নাম্বার অফ ইয়ার, এন হলো কি নাম্বার অফ ইয়ার মানে বছর। তার মানে বছরের সংখ্যা হলো এন, নাম্বার অফ ইয়ার। আর কি রেট অফ ইন্টারেস্ট অর্থাৎ মুনাফার হার। তার মানে আই হলো কি মুনাফা, পি কি মূলধন বা আসল, এন কি বছর বা সময় অর্থাৎ নাম্বার অফ ইয়ার। তার মানে এন কি সময় বা বছর। আর কি মুনাফার হার। আরেকটা আমরা সূত্র জানি টোটাল অ্যামাউন্ট এ সমান সমান পি প্লাস আই। টোটাল অ্যামাউন্ট এই একই জায়গায় টোটাল অ্যামাউন্ট অর্থাৎ মুনাফা আসল। তার মানে এ হলো কি মুনাফা আসল। আর আমরা পি জানি, আগে জানি পি কি মূলধন বা আসল, আর আই কি মুনাফা। তার মানে এই জায়গায় এক হলো কি সরল মুনাফার ক্ষেত্রে কি টোটাল অ্যামাউন্ট অর্থাৎ মুনাফা আসল অর্থাৎ সবৃদ্ধি মূল। এ হলো কি সবৃদ্ধি মূল বা মুনাফা আসল। তা আমরা লিখতে পারি কি যে পি প্লাস এই আই সমান সমান লিখতে পারি কি PN R। পি কমন নিলে 1 প্লাস NR। তার মানে সবৃদ্ধি মূল বা মুনাফা আসল সমান সমান কি? তার মানে এই এ সমান সমান P ইন্টু 1 প্লাস NR। অর্থাৎ যদি কোনো অঙ্কে সবৃদ্ধি মূল বা মুনাফা আসল দেওয়া থাকে, মুনাফা আসল দেওয়া থাকলে আমরা সূত্রটি কি প্রয়োগ করব? এ সমান সমান P ইন্টু 1 প্লাস AR। তার মানে আমরা জানলাম কি আই কি সিম্পল ইন্টারেস্ট বা মুনাফা, পি কি প্রিন্সিপাল বা মূলধন,
এন মানে কি নাম্বার অফ ইয়ার মানে সময় বছর, আবার কি আর কি মুনাফার হার রেট অফ ইন্টারেস্ট, আর একই টোটাল অ্যামাউন্ট অর্থাৎ মুনাফা আসল বা সমৃদ্ধি মূল। এবার এসো দেখি গাণিতিক সমস্যা। গাণিতিক সমস্যা 7 নম্বর গাণিতিক সমস্যা। 7 নম্বর গাণিতিক সমস্যা, বার্ষিক শতকরা কত মুনাফা কোনো আসল 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে? কোনো আসল বার্ষিক কত মুনাফায় কোনো আসল 8 বছরে কি হয়? মুনাফা আসলে দ্বিগুণ হয়। মনে করি আসল x টাকা, মনে করি আসল x টাকা, তার মানে কি ধরলাম? আসল ধরলাম কি x টাকা, তে কি হবে? মুনাফা আসলে 8 বছরে কি হবে? সেই আসলটা কি হবে? আসলটা কি হবে? 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। তার মানে মুনাফা আসল কত হবে? দ্বিগুণ। 8 বছরে কি হবে? 2x টাকা। সময় n সমান 8 বছর। তার মানে আসল কি ধরলাম? x টাকা, আর 8 বছরে কি মুনাফা আসলে কি হয়? মুনাফা আসলে কি হয়? দ্বিগুণ। আসলের দ্বিগুণ কত? 2x টাকা। আর সময় কত? তখন সময় কত? 8 বছর। তো মুনাফা কত হবে? আয় কি হবে? মুনাফা কি হবে? মুনাফা আসল থেকে কি দিতে হবে? আসল বাদ দিতে হবে। তার মানে মুনাফা আসল থেকে যদি আসল বাদ দেই, তার মানে এই মুনাফা আসল থেকে যদি আসল বাদ দেওয়া হয়, অর্থাৎ মুনাফা আসল, এই মুনাফা আসল থেকে যদি আসল বাদ দেওয়া হয় তো কী থাকবে? মুনাফা। এই মুনাফা আসল থেকে আসল যদি বাদ দেয় কী থাকবো? মুনাফা। তার মানে মুনাফা আসল থেকে আসল বাদ দিয়ে কী থাকবে? মুনাফা। মুনাফা কত? x টাকা। তো আমরা জানি সরল মুনাফার ক্ষেত্রে কি আই সমান পি এন আর। আই কত? x টাকা, পি কত? x, এন কত? 8, আর কত আমরা বের করব। ঠিক আছে? বা আর সমান x 8x, এটা কি আসবে? যেহেতু আর এর সাথে গুণ হিসেবে আছে, এই পাশে আনলে ভাগ হবে। তার মানে 8 গুণ x, x কি কাটা? তার মানে কি 1/8। তার মানে 1/8 কি থাকলো? 1/8 টাকা। তার মানে আর 1/8 বা আর সমান পার্সেন্টে প্রকাশ করব। 1 গুণ 100 ডিভাইড বাই 8% শতকরায় প্রকাশ করব। যেহেতু আমি কি নির্ণয় করব? মুনাফার হার সেটা শতকরা। 4 দিয়ে যদি কাটি 4 পয়সা 100, তার মানে আর কত? 25/2%, তার মানে 12.5%। তার মানে এই মুনাফার হার কত মুনাফা? তার মানে শতকরা কত মুনাফা? তার মানে মুনাফার হার 12.5%। তার মানে মুনাফার হার
মুনাফার হার 12.5%। তারপরে 7 নম্বর গাণিতিক সমস্যা সমাধান হয়ে গেল। এবার এসে দেখি, মনে হয় তোমরা বুঝতে পারবে। এবার এসে দেখি পরবর্তী গাণিতিক সমস্যা। পরবর্তী গাণিতিক সমস্যা 8 নম্বর, 6,500 টাকা যে হার মুনাফা 4 বছরের মুনাফা আসলে 8,840 টাকা হয়, ওই একই হার মুনাফায় কত টাকা 4 বছরে মুনাফা আসলে 10,200 টাকা হবে। 10,200 টাকা হবে। কত টাকা? দেওয়া আছে, আসল দেওয়া আছে এখানে, আসল পি দেওয়া আছে 6,500 টাকা, সময় দেওয়া আছে এন 4 বছর, সময় দেওয়া আছে কত? এন 4 বছর। মুনাফা আসল, মুনাফা আসল সরল মুনাফার ক্ষেত্রে কি দ্বারা প্রকাশ করা? এ দ্বারা দেওয়া আছে কত? 8,040 টাকা। মুনাফা দেওয়া আছে, মুনাফা আই এ মাইনাস কি পি, অর্থাৎ এই মুনাফা আসল থেকে আসল যদি বাদ দেয় কি থাকবে? মুনাফা। এ মানে কি? এ হলো কি? মুনাফা আসল। মুনাফা আসল থেকে যদি আসল বাদ দেওয়া হয় তো কি থাকবে? শুধু মুনাফা। তার মানে এই মুনাফা আসল থেকে যদি আসল বাদ দেওয়া হয়, মুনাফা আসল কত? 8,840 টাকা মাইনাস 6,500 টাকা। 8,840 টাকাতে 6,500 টাকা বাদ দিলে কত হবে? 2340 টাকা। তে আমরা কি পেলাম? যে মুনাফা কত? 2340 টাকা। মুনাফা আসল এর সমান সমান এত, পি সমান সমান এত, মূলধন বা আসল এন 4 বছর, মুনাফা আসল এত। তার মানে মুনাফা কত? এত টাকা। এবার এসে দেখি, আমরা জানি কি বার করবো? আমরা বার করবো কি? যে হার, তার মানে মুনাফার হার আমার কি করতে হবে? মুনাফার হার নির্ণয় করতে হবে। তো মুনাফার হার আমরা জানি আই সমান সমান পি এন আর। আই কত? 2340 টাকা। পি কত? 6,500 টাকা। এন কত? 4 বছর। আর কি করবো? আমি নির্ণয় করব। আর এর মান কি করবো? আমি বের করব। বা আর সমান সমান আর এর সাথে এটি গুণ আছে, তার মানে এই পাশে লিখতে হবে ভাগ হবে। তার মানে কি হবে? এই পাশে আসতে কি হবে? ভাগ হবে। 2340 গুণ কত? 4। তার মানে আই সমান সমান পি এন আর। আয়ের মান কত? 2340। পি এর মান 6,500। এন কত? 4। আর এর মান কি করতে হবে? আমার বের করতে হবে।
তার মানে এটা দ্বারা ভাগ করলে কত হবে? ভাগ করবো না, আগে শতকরা প্রকাশ করে নেই। শতকরা প্রকাশ করলে মুনাফার হার নির্ণয় করতে হলে শতকরা প্রকাশ করতে হবে। 100 যদি আমি গুণ করে দিই, এই জায়গায় কী দিব আমি? পার্সেন্টেজ। তার মানে এই মুনাফার হার শতকরায় বের করতে হবে, শতকরা কত। তার মানে সেই জন্য আমি 100 দিয়ে গুণ দিলাম, আর এই জায়গায় কী বসে দিলাম? পার্সেন্টেজ বসে দিলাম। এখন আর কত হবে? আর হবে এটা দিয়ে গুণ করতে হবে, এটাতে ভাগ করলে কত হবে? 9%। তার মানে মুনাফার হার হলো কি? 9%। তার মানে আমরা কি পেলাম? মুনাফার হার 9%। এটা কি প্রথম ক্ষেত্রে। তার মানে এখানে এই প্রথম ক্ষেত্রে কি পেলাম? প্রথম ক্ষেত্রে আসল দেওয়া ছিল তো, সময় 4 বছর, মুনাফা আসল এত, মুনাফা এত 340 টাকা। তার মানে আয় সমান সমান PN আর মুনাফার হার কত পেলাম? 9%। অর্থাৎ প্রথম ক্ষেত্রে তার মানে প্রথম ক্ষেত্রে কী বের করলাম আমি? মুনাফার হার 9%। এবার সেম হারে, অর্থাৎ একই হারে মানে 9% হারে কত টাকা? 4 বছরে মুনাফা আসলে এত টাকা বলে। তার মানে কত টাকা আমার কী বার করতে হবে? আসল বার করতে হবে, কত টাকা। দ্বিতীয় ক্ষেত্রে মনে করি, দ্বিতীয় ক্ষেত্রে মনে করি আসল 1 টাকা, P প্রাইম সমান সমান X টাকা। মুনাফা আসল দেওয়া আছে, মুনাফা আসল কি দেওয়া আছে? মুনাফা আসল দেওয়া আছে 10,200 টাকা। এ দেওয়া আছে কত? এ দেওয়া ছিল কি? 10,200 টাকা। এ প্রাইম দিলাম, আগে ছিল, আগের প্রশ্নে প্রথম ক্ষেত্রে এ ছিল, তো এ প্রাইম দিলাম। বা সময় n প্রাইম সমান দ্বিতীয় ক্ষেত্রে কয় বছর? 4 বছর। মুনাফার হার সেম হারে আর সমান সমান 9%, অর্থাৎ 9/100। তার মানে 9% মানে কি? 9/100। তার মানে আসল ধরে নিলাম X টাকা, মুনাফা আসল এ প্রাইম দেওয়া আছে 10,200 টাকা, সময় দেওয়া আছে কত? 4 বছর, মুনাফার হার কত? সেম হারে 9%। এবার আমরা জানি এ সমান সমান P প্রাইম 1 + N আর এ প্রাইম সমান সমান এ আগে ছিল। তার মানে এ প্রাইম সমান সমান, অর্থাৎ মুনাফা আসল সমান সমান P × 1 + N আর। সূত্রটি কি? এ সমান সমান P × 1 + N আর। এটার মান কত? 10,200 টাকা। এটার মান কত? X 1 + N কত? 4 বছর, 9 বাই কত? মুনাফার হার 9/100 বা 10,200 টাকা। X 1 + 4 × 25 100, 9/100।
25 বা এক্স লসাগু কত 25, তার মানে জায়গায় লসাগু কত 25, 25 25 প্লাস 9 বা 10,200 টাকা, 10,200 এক্স কত 25 আর 9 34 34 ডিভাইড বাই 25। তার মানে এই জায়গায় আমি কি আসল নির্ণয় করব, অর্থাৎ এক্স এর মান আমাকে বের করতে হবে। তো এক্স এর মান আমি বের করব, এক্স বা এত এক্স, এটার গুণ করলে এক্স, এটার সাথে এটার গুণ হবে, গুণ কত 25 বা এক্স সমান সমান গুণ কত 25, আর এক্সের সাথে এটা গুণ আছে, এই পাশে গেলে কী হবে ভাগ হবে। তার মানে 34 এক্স, এই 34 সাথে এটা কি আছে এক্স গুণ, তার মানে এক্স এই পাশে গেলে এটা এক্স গুণ, এই পাশে গেলে কী হবে ভাগ, অর্থাৎ এই টার্মের সাথে কি এই 25 সাথে এটা কী হবে আর গুণ হবে, এটার সাথে এটা গুণ হবে, আর 34 সাথে এক্সের গুণলে 34 এক্স, আর এটার সাথে এটার কী হবে 10,200, এটা কি 25-এর সাথে কী হবে গুণ হবে, এটার গুণ করে এটা লিখলাম, আর এটার সাথে এটা গুণ করলে এত এক্সের সাথে এই 34 কি আছে গুণ হিসেবে আছে, এই পাশে গেলে কী হবে ভাগ। তো এটা কী করবো আমরা গুণ করব, 34 দিয়ে ভাগ করব, কত হবে 7,500 টাকা। তার মানে আসল কত, এটাই আনসার। তার মানে আসল হলো কি 7,500 টাকা। তার মানে প্রথম ক্ষেত্রে কী করতে হবে, প্রথম ক্ষেত্রে মুনাফার হার নির্ণয় করতে হবে, হার নির্ণয় করা হবে, সেই হারের সাহায্যে দ্বিতীয় ক্ষেত্রে কী নির্ণয় করতে হবে আসল নির্ণয় করতে হবে। দুটি, প্রথম ক্ষেত্রে মুনাফার হার নির্ণয় করতে হবে, সেম বছর 4 বছরে প্রথম ক্ষেত্রে মুনাফার হার নির্ণয় করতে হবে, সেই হারের সাহায্যে কি দ্বিতীয় ক্ষেত্রে কি আসল নির্ণয় করতে হবে। আসল নির্ণয় করলাম কত 7,500 টাকা, এটা গুণ করে 34 দিয়ে ভাগ দিলে কী হবে 7,500 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য শুভকামনা রইল, সকলকে ধন্যবাদ।